হয়তো মনে করবেন রাধারানীর ছবি কেন রাখা হয়েছে, ভগবান কৃষ্ণের ছবি কেন রাখা হয়? আপনারা নিশ্চিত জানবেন যে গোবিন্দকে লাভ করবার জন্যই রাধারানীকে রাখা হয়েছে। গোবিন্দ এবং রাধারানী কিন্তু আলাদা নয়, কিন্তু বিনে রাধারানী গোবিন্দ প্রাপ্তি হয় না। এই জন্য রাধারানীকে রাখা হয়েছে। কারণ রাধারানীর প্রতি যদি প্রেম না জন্মায়, গোবিন্দকে লাভ করা যায় না। যদি প্রেম ভক্তি না হয়, তা না হয়। আমরা ভগবানকে প্রণাম করি। ভগবান বলছেন আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিতা বিনাশ শেষ হচ্ছে। কারণ তো ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। একটা জিনিস জানো, আমাদের সংসার জীবনে সবচেয়ে বড় শত্রু কিংবা সবচেয়ে বড় মিত্র কে? দেখবেন মনি মানবের অন্তরায়। মন মানবের সবচেয়ে বড় অন্তরায় কিংবা মনি মানবের সবচেয়ে বড় সহায়ক। যদি মনের উপরে সুখ, মনের উপরে দুঃখ, মনের উপর মায়া, মনকে দিয়ে জগৎ সংসার, মনে মান, মনি অপমান, অভিলাষার সব মনের সঙ্গে সংযুক্ত, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই জন্য মনি মায়া। যে ব্যক্তি মনকে সংযত করতে পেরেছে, সেই একটু গোবিন্দ লাভ সহায়ক। আর মনের সঙ্গে একটা যুক্তি আছে, একটা যুক্ততা আছে, চিত্ত। চিত্ত কিসের সংশোধন হয়? চিত্ত কিসের শুদ্ধি হয়? চিত্ত শুদ্ধি হয় কর্মের দ্বারা। এখন অনেকে বলবে যে আমরা কর্ম করবো। কি কর্ম? নিষ্কাম কর্ম। আমরা কর্ম করবো, কিন্তু কর্মটা হচ্ছে নিষ্কাম কর্ম। কোন মানুষ আমি পাপ করেছি, আমি পুণ্য করেছি, আমি ওই করেছি, সেই করেছি, কিছু করবে। যদি তুমি সবটা ভাবনা গোবিন্দের কাছে রাখো, সবটা ভাবনা গোবিন্দের কাছে রাখো, আমি আমার ভেতরের আমিটা আমি নই, আমার ভেতরের আমিটা ভগবান কৃষ্ণ। আমি তো বলে কিছু নেই, তিনি যা করেছেন আমি তা করছি, তিনি যা বলাচ্ছেন আমি তা বলছি, তিনি যা করছেন আমি তার পুতুল মাত্র হয়েছি। যখন এইরূপ ভাবনা তোমার আসে, তখন তুমি কোনো কর্মের মধ্যে যুক্ত নও। এবং তুমি এটা নিশ্চিত জানো, যেহেতু তুমি প্রকৃতির তিনটি দড়ি দ্বারা তোমাকে বেঁধে রেখেছে। প্রকৃতির তিনটি দড়ি দ্বারা তোমাকে বেঁধে রেখেছে। কোনটা কোনটা? সত্য, রজ এবং তমগুণের এই ত্রিগুণের দড়ি। এই ত্রিগুণের দড়ি দিয়ে তোমাকে বেঁধে রেখেছে। আর দড়িটা বাঁধতে পারে সবচেয়ে সহজ মনকে দিয়ে। এই দড়ি বাঁধবে কিসে? দড়ি বাঁধবার জন্য লাঠি চাই, তো একটা পোস্ট চাই। ঠিক মানব দেহের তিনটে এই দড়ি বেঁধে রাখে মনকে দিয়ে। আর চিত্ত শুদ্ধি হবে নিষ্কাম কর্মের দ্বারা। যে কর্মে তুমি করবে, কিন্তু ফল প্রাপ্তির জন্য হইবে না। জীবন ভর মৃত্যুর আগ পর্যন্ত কর্ম করবে, ভগবত সেবা, মানব কল্যাণ তথা আত্মকল্যাণ। কিন্তু তুমি কিছুতেই তোমার জন্য নয়, ভগবানের জন্য, জগতের কল্যাণের জন্য, আত্মকল্যাণ যখন ভাবায়, তখন তোমার জন্যই হয়ে যাবে। নিজের জন্য চাইলে যে ছোট হয়ে যাবে। কি চাইবে? তুমি যদি তুমি স্বয়ং নাও, তুমি কি চাইবে? এখন মনে রাখবে, ভগবানকে কিসে পাবে? একটা প্রশ্ন থেকে যাবে, ভগবানকে কিসে পাবে? আমি বলি, ভগবানকে কিসে পাবে না? কিসে পাবে খুব বড় প্রশ্ন। আমি বলছি কিসে পাবে না। এখন সব লোক জানে ভগবানকে কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা। সবার শেষে কিন্তু কর্মের সমর্পণ, কর্মে যেখানে শেষ হয়েছে, জ্ঞান যেখানে শেষ হয়েছে, সেখানে কিন্তু সমর্পণ এসছে। তুমি যে ভগবানের কাছে সমর্পণ হয়েছ, তার একমাত্র উদাহরণ কি? বিনয়। আর কি? নিষ্কাম ভাব। এখন একটু ছোট্ট বিষয়, যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়, তো আবার বলছে প্রেম ভগবানকে পাওয়া যায়। তো ভক্তি এবং প্রেম এর অন্তরটা কি আছে? তোমার মনকে জিজ্ঞেস করো, ভক্তি চাই না প্রেম চাই না ভালোবাসা চাই? কোনটা চাইছো? ভক্তি না প্রেম? ভক্তি না প্রেম? আমি তোমায় বলছি, আমরা যখন ফুল দিই, এটাকে ভক্তি ধরা। ফুলে যখন সৌরভ থাকে, যে ভাব থাকে, ভক্তির যে ভাব, ওটাকে প্রেম। ভক্তির ভেতরে যে ভাব আছে, ওই ভাবটা প্রেম। ফুলের যে সৌরভ, ও হচ্ছে প্রেম।
তো ভক্তিতে যে ভাব রয়েছে, ভগবানের প্রতি যে ভাব, ভক্তিতে যদি ভক্তি অধিক হলে কি হয়? চোখে জল আসে, সুখে জল আসে, দুঃখে জল আসে, চোখে জল আসে। কিন্তু যে চোখের জল তুমি গোবিন্দকে এই কারণে দিচ্ছ যে আমার জন্য গোবিন্দ নয়, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা, তুমি যে আমার জন্য কষ্ট করছো, ওই ভাব যখন তার জন্য হয়, ওই ভাব যখন তোমার হয়, ভাব হচ্ছে প্রেম। আর প্রেম যদি হয় তবে রাধারানী তোমার কাছে ছুটে আসে। ঈশ্বরকে দেখিনি কে নয়। আমরা ভগবানকে খুঁজি, বাইরে খুঁজি, কারো বাড়িতে খুঁজি, কারো মন্দিরে খুঁজি, উৎসবে খুঁজি, নানান জায়গায় খুঁজি। এখন এটা বহির্যাত্রা, এটা হচ্ছে কি বহির্যাত্রা। কি ভগবানকে আমরা খুঁজতে বেরিয়েছি, তীর্থে খুঁজতে বেরিয়েছি, মন্দিরে খুঁজতে বেরিয়েছি, পুজোয় খুঁজতে বেরিয়েছি, উৎসবে খুঁজতে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় খুঁজতে বেরিয়েছি, ঈশ্বরকে খুঁজছি। এটা হচ্ছে বহির্মুখী যাত্রা না, অন্তর্মুখী যাত্রা। আমি আমার ভেতরে খুঁজতে শুরু করেছি। আমি যখন আমার ভেতরে ঈশ্বর খুঁজতে শুরু করি, তখন কিন্তু তার সার একটা তত্ত্ব খুঁজে পাবে যে ভগবান তো আমার ভেতরে আছেন। তাকে দর্শন করবার জন্য যা প্রয়োজন তা হচ্ছে তুমি একাকিত্ব, বৈরাগ্য এবং স্থির নিশ্চয়। এটা নিশ্চিত জানো, তোমাদের অনেকের ভিতরে একটা ভয়, বিভ্রান্তি থাকে যে কোথায় গেলে সঠিক সঠিক ঈশ্বরকে পাবো। একটি কথা তোমাকে বলি, কোন প্রতিষ্ঠান, কোন একটা বিষয়, বিশাল প্রতিষ্ঠানিক বিষয়ে তোমাকে ভগবানকে এনে দেবে এমন তো নয়। আমি বলছি না, ভগবান স্বয়ং বলেছেন ভগবানকে পাওয়ার জন্য প্রতিষ্ঠানের পেছনে, বড় মন্দিরের পেছনে, বড় কিছুর পেছনে ছুটলে তুমি ঈশ্বরকে পাবো, তার ঈশ্বর আছে। সব বড় হাসপাতালে রোগী চিকিৎসা হয়, সব বড় হাসপাতালে রোগী বেঁচে যায়, মরে না। কি বাবা, মরে না? তেমনি সব প্রতিষ্ঠানে ঈশ্বর দর্শন হবে, তুই ভাবলে কি করে? আমার ছোট ছোট চিকিৎসালয়ে চিকিৎসা হয় না, ছোট ছোট মন্দিরে ঈশ্বর প্রাপ্তি হয় না, আমার কুৎসিত মাতে মায়ের প্রতি ভক্তি প্রেম হয় না, আমার ছোট্ট ছোট্ট গীতায় ঈশ্বর ভক্তি হয় না, আমার তাল মিশ্রী বাতাসা নিবেদনে ঈশ্বর প্রাপ্তি হয় না, আমার প্রেম ভক্তি হয় না। এই হচ্ছে অন্তর্মুখী জীবন, অন্তর্মুখী যাত্রা। আমার ভেতরে যখন আমি যাত্রা করি, তখন আমার মনকে নিশ্চল, স্থির এবং সংযম খুঁজে পাই। আমার অবাধ প্রেম মুক্তি ভেতরে খুঁজি। যেদিন ওই সময়টুকুর মধ্যে তুমি নিশ্চল হবে, স্থির হবে, সংযম হবে, মৌন হবে, আমি ঈশ্বরকে খুঁজতে গেছি না, ঈশ্বর আমার ভেতরে আমাকে খুঁজবার জন্য, আমাকে উপলব্ধি করবার জন্য বসে আছে। যেদিন আমার আমিত্বটুকু গেছে, সেদিন তুমি তার স্বরূপকে দর্শন করছো। যেদিন আমার আমিত্বটুকু গেছে, এদিন আমি আমাকে খুঁজতে পেরেছি। ঈশ্বরকে খোঁজা নয়, আমি আমাকে খুঁজবার চেষ্টা করছি, আমি আমাকে উপলব্ধি করবার চেষ্টা করছি, আমাকে আমি খুঁজে পেয়েছি। যে মানুষ যেদিন আমাকে খুঁজে পেয়েছেন, তার ভেতরের স্বরূপকে খুঁজে পেয়েছেন, সত্যি সত্যি সেদিন সে মানুষ ঈশ্বর খুঁজে পেয়েছেন। বাইরে নয়, ভেতরে। বিনা ভক্তি এবং প্রেম, বিনা ভক্তি এবং প্রেম এবং সমর্পণের ভাব, নিষ্কাম ভাব যখন ঈশ্বরকে দেবে, হুল্লোড় নয়, চিৎকার চেঁচামেচি নয়, অহংকার নয়, লোককে জানানো নয়, এক নিবিড় শান্তি নিয়ে যেন খুঁজে তুমি পেয়েছো তোমার ভেতরে তোমার ঈশ্বরকে ভালোবাসবার জন্য। যত নাম জপে একবার নিশ্চল করে, তত বুঝবে যে ঈশ্বরের চরম ধ্বনি হৃদ কমলে প্রতিধ্বনিত হচ্ছে। তুমি যতবার ভগবানের নাম নিচ্ছ, ততবার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তুমি বুঝতে পেরেছ ওই প্রতিধ্বনি আসলে তার স্বরূপকে জানান দিচ্ছে। যদি দুই পাহাড়ের মাঝখানে চিৎকার করে প্রতিধ্বনি আসে, তার মানে তুমি নিশ্চয়ই যে ওপারে পাহাড় আছে। ঠিক তোমার ভেতরেও আমিত্বের স্বরূপটা কেটে গেলে তার স্বরূপটা পাহাড় স্বরূপে তোমাকে প্রতিধ্বনি দিয়ে জানাচ্ছে, আমি আছি, আমি আছি, আমি আছি। এই কৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ, আমি আছি। তাই হৃদয়ের মাঝখানে তাকে খুঁজো, তোমার ভেতরে তোমাকে খুঁজো। তোমারই তুমি, তুমি নও, তোমারই তুমি হচ্ছে তিনি। তোমার ভেতরে তিনি কি খুঁজে পেলে, জগতের মাঝে ঈশ্বরকে খুঁজে পাবে। কিভাবে পাবে? কোথায় ঈশ্বর নেই, এইটুকু অনুভব করবার আগে তুমি একবার সত্যিটা জানো,
আমরা সকালবেলা পশু পাখি বৃক্ষলতা আদি সব দেখি, সবের মাঝে যখন তোমায় দেখবে খেতে বসছো, বিড়াল তোমার কাছে এসে মিয়াও শব্দ করছে, কিছু চাইছে, তুমি অনুভব করে দেখবে তোমার খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে, তুমি খেতে চাইছো, ও খেতে চাইছে, কুকুর নেচড়াচ্ছে কিছু দেওয়ার জন্য, তোমার খিদে পেয়েছে, ওর খিদে পেয়েছে, ও আস্ফালন করছে, তুমি তাকে দমিয়ে রেখেছো, তুমিও তাকে দিচ্ছ, সেও খাচ্ছে, তুমিও খাচ্ছে। যে গরু দেখেছে, গরু চিৎকার করছে, ওকে খাবার দাও। প্রত্যেকটা প্রাণীর ভেতরে সে একই অস্তিত্বের, একই চেতনার অনুভূতি আছে। যেদিন সত্যি সত্যি সেই ভাব তোমার ভেতরে আসবে, তুমি সবার মাঝে তাকেই বুঝবে। এই বুঝবার জন্য চাই তোমার ভেতরের চেতনাটা। যদি চেতনা হয় না হয়, তো কুকুরকে মারবে, বিড়ালকে মারবে, গরুকে মারবে, ওকে বলবে, তাকে বলবে, ছোট বলবে, নিচু বলবে, ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র নানান ভাবে বিভক্ত করে শতদা বিভক্ত। বস্তুত তুমি শতদা বিভক্ত হয়েছ, তুমি বিব্রত হয়েছ, তুমি আত্মবশ্যী হও, তুমি ঈশ্বরকে খুঁজে পাও। আমরা প্রতিমা ঈশ্বরকে খুঁজতে চাই। কেন প্রতিমা ঈশ্বরকে খুঁজবো? তুমি যে স্বয়ং ঈশ্বরের প্রতিমা, তুমি বুঝতে পারো না তুমি ঈশ্বরের প্রতিমা? জানো কেন? এটা মূল কারণ হচ্ছে তোমার প্রেম ভালোবাসা অন্যের প্রতি নেই বলে তোমাকে অন্যেরা ভালোবাসে না। যে মানুষ যদি তোমায় প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ভালোবাসতো, পুজো দিত, মালা দিত, কীর্তন করত, প্রণাম করত, তোমার ভেতরে এই অনুভূতিটুকু আসতো, আমি নিশ্চিত বোধ ভালো মানুষ, আমি নিশ্চিত বোধ ঈশ্বরের এক কোনো দূত হয়ে এসেছি, আমার দ্বারা কল্যাণ সাধিত হয়, আমার লোক ভালোবাসে, তখন তোমার ভেতরে ঈশ্বরীয় গুণগুলো একটু একটু করে বিকশিত হবে। এই জন্য তুমি স্বয়ং দায়ী। তোমার ব্যবহার তোমাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়েছে, তোমার আচরণ দূরে সরিয়েছে। আমরা সাপ দেখলে দূরে যাই, এই কথার অর্থ এই নয় যে তুমি শুধু খারাপ। সাপ দেখলে তো দূরে, পাগলা কুকুর কামড় দেখে তুমি দূরে সরবে, যে কোনো গুতু দেয় তার থেকে দূরে যাবে। সুতরাং কারো কাছ থেকে যদি দূরে গেছে, কথার অর্থ এই নয় যে তুমি খারাপ হয়ে গেছো, এমন দূরে যেতে পারো, কিন্তু কার কাছ থেকে? সর্বসম্মত ওই মানুষগুলোর কাছ থেকে। ওরা মানুষ নয়, মানুষ রূপী রাক্ষসগুলির কিছু, পশুরূপী কিছু, তাদের বিভৎসতা, তাদের যন্ত্রণা, তাদের আঘাত করবার কৌশল তোমাকে অনেক দূরে সরিয়েছে। ঈশ্বরকে অনুভব করবার জন্য তুমি তাদের ভেতরে সুকুমার বৃত্তিটাকে জাগিয়ে তুলেছ। তোমার ভেতরে সুকুমার বৃত্তিটাকে তুমি জানো। যেদিন তোমায় প্রথম প্রণাম করেছে, তোমার স্ত্রী প্রণাম করেছে, তোমার পুত্র প্রণাম করেছে, তোমার মেয়ে প্রণাম করেছে, তোমার মেয়ের জামাই প্রণাম করেছে, নাতি নাতনি প্রণাম করেছে, তোমার বুক অনেক বড় হয়ে গেছে। আমায় সবাই সম্মান করে, আমায় সবাই ভালোবাসে। তোমার ভেতরে অদ্ভুত একটা সৃষ্টি হয়েছে, আমায় সবাই প্রেম, আমায় সবাই শ্রদ্ধা, আমায় সবাই ভক্তি করে। ঠিক তেমনি যখন তুমি ঈশ্বরকে সেইরূপ করবে, তো তোমার ভেতরে সেই আমিত্বটুকু চলে গিয়ে ঈশ্বরত্ব প্রতিষ্ঠা পাবে। সেদিন বুঝবে তুমি সত্যি তুমি নাও। কারণ দাদুতে তুমি ঈশ্বরত্ব খুঁজে পেয়েছো, কারণ পিতাতে ঈশ্বরত্ব খুঁজে পেয়েছো, কারণ মাতৃত্বে ঈশ্বরত্ব খুঁজে পেয়েছো, কারণ স্ত্রীতে পরম সৌভাগ্যবান খুঁজে পেয়েছো। সব একটু একটু করে তুমি খুঁজে পাবে। কেন? কারণ তোমার ঈশ্বর বানিয়েছে। তুমি প্রতিদানে কি দিয়েছো? তোমার সুন্দর সুকুমার আচরণগুলো, ভালোবাসাটুকু, প্রেমটুকু এবং তোমার নির্মল ব্যবহার তোমাকে উদার করেছি, ঈশ্বর তত্ত্ব বুঝিয়ে দিয়েছি। আমি এই 7 দিনে শুধু এইটুকু চাইব, প্রত্যেকেই তোমাদের আচার আচরণ এবং ব্যবহারটুকু এমন এক মাত্রায় পৌঁছে না, তোমরা সত্যি সত্যি ভাগবত রূপী দেবতা। তোমরা মানব নও, তোমরা ভাগবত রূপী দেবতা। রাধে রাধে।